বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের ভেতরে মানুষের যেমন রক্ত ঝরেছে, তেমনি দেশের বাইরে থেকে প্রবাসীরাও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন। আবুধাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করায় 57 জনকে শাস্তি দেন আদালত। নতুন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, তাদের মুক্তির জন্য ডক্টর ইউনূস নিজেই কথা বলবেন। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রথম ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারত বাংলাদেশ দুই সরকারের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, তবে মানুষের সঙ্গে তেমন ছিল কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে চায়। মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার চিঠি প্রকাশ হয়েছে। সেখানে তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, শেখ হাসিনা পদত্যাগই করেননি। যদিও এই দুটি দাবিকেই ভিত্তিহীন বলছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইক। এদিকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো যতটা না ধর্মীয়, তার থেকে বেশি রাজনৈতিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো হামলায় বরদাস্ত করবে না। আগুন লাগিয়ে দেওয়া বা আঘাত করা, এটাকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।